হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আজকে আমরা কয়েকটি চেঞ্জিং সেন্টেন্স এগুলো সমাধান করব। তো চলুন শুরু করি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই ক্লাসটি মূলত নবম, দশম এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি কিন্তু খুবই জরুরি দেখা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখানে আমাকে করতে বলছে কি, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের মিনিমাম দুটো ক্লজ তৈরি করতে হবে। একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এখানে আমাকে একটি সেন্টেন্স দেওয়া আছে, একটি সাবজেক্টে একটি ভার্ব, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব লাগবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? স্বাস্থ্যই সম্পদ। তো এখানে হেলথের উপরে জোর দেওয়া হয়েছে। আমরা জোর দেওয়ার ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারি। ইট থেকে কিন্তু আমরা একটি ক্লজ তৈরি করতে পারি এবং বাকি ক্লজটি বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, ইট ইজ হেলথ। এরপরে আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে হবে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অ্যাজ, সিন্স, সো দ্যাট, টিল, আনটিল, ওয়েন, ওয়্যার, WH ওয়ার্ড থাকে। তো আমরা এখানে একটি WH ওয়ার্ড ব্যবহার করতে পারি। ইট ইজ হেলথ ইজ ওয়েলথ। তো আমাদের কিন্তু দুইটা ক্লজ হয়ে গেল, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি মেইন ক্লজ কিন্তু আমরা পেয়ে গেলাম। ইট ইজ হেলথ, এটি প্রিন্সিপাল ক্লজ, উইচ ইজ ওয়েলথ, এটি সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটাই স্বাস্থ্য যাহা সম্পদ। শি ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট গার্লস ইন দ্য ক্লাস। সে শ্রেণীর মধ্যে মিষ্টি মেয়েদের মধ্যে একজন। তো আমাকে এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলছে। আমরা জানি 3 প্রকার ডিগ্রি রয়েছে, তো এটা আমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। ব্র্যাকেটে আমার যেটা থাকবে সেটি আমাকে করতে হবে, কিন্তু এর আগে যে বাক্যটি কোন ডিগ্রিতে রয়েছে সেটা কিন্তু চেনা জরুরি। তো আমরা এটা কীভাবে চিনব যে এটা কোন ডিগ্রিতে আছে? যদি কোনো বাক্যে আমরা ওয়ান অফ দি দেখতে পাই, ওয়ান অফ দ্য যদি বাক্যে দেখতে পাই, তাহলে আমরা এটা বুঝবো নিঃসন্দেহে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো ওয়ান অফ দি আছে, এরপরে দেখুন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে, শেষে যদি ইএসটি কোথাও দেখতে পাই আমরা, তাহলে ধরে নেব এটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। সুইট, সুইটার, সুইটেস্ট। তো ইএসটি দেখেও আমরা চিনতে পারবো যে সুপারলেটিভ ডিগ্রি আছে। অন্যদিকে ওয়ান অফ দি দেখেও বুঝতে পারবো যে এটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। কিন্তু আমাকে করতে হবে কি, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিতে করতে হলে আমাকে সুইটেস্টকে সুইট বানাতে হবে। তো নিয়মটা কি, কীভাবে শুরু করব? এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং বাকি অংশগুলো আছে। তো ওয়ান অফ দি থাকলে আমাকে শুরু করতে হবে, শুরুতেই ভেরি ফিউ দিতে হবে। ভেরি ফিউ ফ্রেজটি আমরা বসালাম, যার অর্থ হচ্ছে খুব কম সংখ্যক, ভেরি ফিউ। এরপরে কি লিখব? ভেরি ফিউর পরে সবসময় আমাদের একটি প্লুরাল নাউন থাকবে। তো আমরা দেখি এই বাক্যে কোথায় প্লুরাল নাউন আছে। এই যে গার্লস শব্দটি রয়েছে, এটি কিন্তু প্লুরাল, এর সাথে এস আছে। তো ভেরি ফিউর পরে আমাদের সবসময় একটি নাউন থাকবে এবং সেটি প্লুরাল হবে কিন্তু। তাহলে এটি আমরা লিখতে পারি ভেরি ফিউ গার্লস। এরপরে বাকি অংশটি আমি লিখে দেব। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস মানে কি, খুব কম সংখ্যক মেয়ে ক্লাসের মধ্যে। এখন আমাকে একটি ভার্ব দিতে হবে। এখানে দেখো শির পরে ইজ বসাইছে, এখানে ইজ আছে, তার মানে কি এম ইজারে যে কোনো একটি হতে পারে কিন্তু। তো শির কারণে ইজ হয়েছে, কিন্তু এখানে ভেরি ফিউ গার্লস আমরা সাবজেক্ট প্লুরাল লিখেছি, এই কারণে এখানে আমরা ইজ দিতে পারবো না, এমও দিতে পারবো না। এখানে আমাকে দিতে হবে আর, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর। এরপর কি আমাকে অ্যাজ দিতে হবে, দুইটা অ্যাজ দিতে হবে, দুইটা অ্যাজ আমাকে দিতে হবে। এর মাঝে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে। যেহেতু আমাকে পজিটিভ করতে বলছে, তাহলে এখানে সুইটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সুইটার এবং পজিটিভ হচ্ছে সুইট। তো এখানে আমাকে সুইট লিখতে হবে। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ সুইট অ্যাজ, এরপরে শেষে আমাকে সাবজেক্টটি দিতে হবে। তো শেষে সাবজেক্ট আছে, শি আছে,
তাহলে সে লিখলে কিন্তু আমার বাক্যটি হয়ে যাচ্ছে। 3 নাম্বার, হোয়াট আ প্রিটি সিনারি ইট ইজ, কি একটা সুন্দর দৃশ্য এটা। তো এখানে আমাকে অ্যাসার্টিভ করতে বলছে। এই বাক্যটি যেহেতু হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা বুঝবো যে এটি এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে এবং শেষে একটি বিস্ময় চিহ্ন রয়েছে, আবেগসূচক চিহ্ন রয়েছে। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, এটা আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, শেষ হয় ফুল স্টপ দিয়ে। তো আমার এখানে সাবজেক্ট ভার্ব শেষের দিকে রয়েছে। তো এটা আমি প্রথমে লিখব ইট ইজ। ইট ইজ লেখার পরে আমাকে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডটি উঠিয়ে দিতে হবে। তো এটা উঠিয়ে দিলাম, ইট ইজ। এখন একটা আর্টিকেল আছে, আর্টিকেলটা আমি বসিয়ে দিলাম, ইট ইজ আ। এখন দেখুন আর্টিকেলের পরে কিন্তু দুটো ওয়ার্ড রয়েছে, একটু নাউন রয়েছে, একটি অ্যাডজেক্টিভ রয়েছে। তো আর্টিকেলের পরে এখানে এ বা এনের পরে যদি দুইটো ওয়ার্ড থাকে আমাকে 3টি ওয়ার্ড লিখতে হবে। এই দুটো তো আছে, এর পাশাপাশি আগে একটি ওয়ার্ড লিখতে হবে। নাউন আছে, নাউনটার আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে আমাকে একটি অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমাকে কিন্তু ভেরি লিখতে হবে। ইট ইজ আ ভেরি, ভেরি লিখলাম কারণ কি এখানে আমার কিন্তু দুটো ওয়ার্ড রয়েছে, একটি নাউন আছে, এর আগে একটি অ্যাডজেক্টিভ রয়েছে। নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এই কারণে কিন্তু আমি এখানে ভেরি লিখলাম। এখানে যদি আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকতো তাহলে কিন্তু এখানে আমাকে গ্রেট লিখলে হয়ে যেত, কিন্তু এখানে আমি গ্রেট লিখতে পারবো না কারণ কি এরপরে দুটো ওয়ার্ড রয়েছে, নাউন অ্যাডজেক্টিভ। আমাকে অবশ্যই ভেরি অ্যাডভার্ব হিসেবে বসাতে হবে। তাহলে ইট ইজ আ ভেরি, এখন এই দুটো ওয়ার্ড লিখলে কিন্তু আবার হয়ে যাচ্ছে, ইট ইজ আ ভেরি প্রিটি, প্রিটি সিনারি। ইট ইজ আ ভেরি প্রিটি সিনারি, এটা একটা খুব সুন্দর দৃশ্য। ক্লিয়ার? এবার আসুন 4 নম্বর, হানি ইজ গ্যাদার্ড ইন হাইভস বাই বিস। মধু সংরক্ষণ করা হয় মৌচাকে, তার দ্বারা? মৌমাছির দ্বারা। তো এখানে আমাকে অ্যাক্টিভ করতে বলছে, যেহেতু এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে এখানে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই বাক্যটির মূল সাবজেক্টকে, মূল সাবজেক্ট হচ্ছে বি, কার দ্বারা? মৌমাছির দ্বারা। মৌমাছি কিন্তু কাজটি করতেছে, মধু সংগ্রহ করার দায়িত্বটি কিন্তু মৌমাছি করতেছে, চাকে কিন্তু করতে পারে না, চাকের কিন্তু ক্ষমতা নেই। প্যাসিভ কোনটা? যে বাক্য নিজে করতে পারে না, অন্য কারো সাহায্য লাগে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখানে হানি কিন্তু নিজে সংরক্ষণ করা কাজটি করতে পারে না, কে করে? বি করে। সেই বি কিন্তু শেষে দেওয়া আছে, বাই দেওয়া আছে, কার দ্বারা করে? সেই সাবজেক্টটিকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে এখানে বাইটাকে আমাকে উঠিয়ে দিতে হবে এবং অক্সিলারি ভার্ব কিন্তু আমাকে উঠিয়ে দিতে হবে। এখন আমরা উল্টো দিক থেকে শুরু করব। যেহেতু এই বাক্যটি কার দ্বারা সম্পন্ন হয়েছে? বি এর দ্বারা, মৌমাছির দ্বারা বাক্যটি সম্পন্ন হয়েছে, তাহলে এখানে আমরা লিখব বিস। এখন দেখুন সাবজেক্ট আমি পেলাম, এরপর আমাকে ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে এবং বাকি অংশগুলো লাগবে। তো আমি এখানে সাবজেক্ট হিসেবে অবজেক্টকে সাবজেক্ট রূপে বসালাম। এখন আমার কি দরকার? এখানে আছে কি অ্যামিজারের যে কোনো একটি যদি থাকে তাহলে আমাকে V1 বসাতে হবে। তো এই বাক্যর মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে গ্যাদার, সংরক্ষণ করা। তো এখানে প্যাসিভের কারণে এটা V3 দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। তো অ্যামিজারের যে কোনো একটি থাকলে এখানে আমাকে V1 বসাতে হবে। তো গ্যাদার্ড হচ্ছে V3, এর V1 হচ্ছে গ্যাদার, বিস গ্যাদার। বিস গ্যাদার, মৌমাছি কী করে? সংরক্ষণ করে। এখন আমাকে অবজেক্ট বসাতে হবে, কী সংরক্ষণ করে? হানি সংরক্ষণ করে, মধু সংরক্ষণ করে। তাহলে আমরা লিখতে পারি বিস গ্যাদার হানি। কোথায় সংরক্ষণ করে? এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটি আমাকে এখন দিলে হয়ে যাবে, বিস গ্যাদার হানি ইন হাইভস। তো প্যাসিভ থেকে আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েসটি কিন্তু করে ফেললাম। বিস, এখানে হানি ইজ গ্যাদার্ড, মধু সংরক্ষণ করা হয় ইন হাইভস, মৌচাকে, বাই বিস, মৌমাছির দ্বারা। তো এটা হচ্ছে প্যাসিভ করা, আমাকে অ্যাক্টিভ করতে হবে। তো একটি আমরা করলাম, বিস গ্যাদার, মৌমাছি সংরক্ষণ করে, কি সংরক্ষণ করে? মধু সংরক্ষণ করে। কোথায় করে? ইন হাইভস। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে।